সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল আর জুতো চোর। রাজ দরবারে একদিন বড় হইচই পড়ে গেল। রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় সোনার কাজ করা একজোড়া জুতো হারিয়ে গেছে। রাজা রেগে আগুন, যে এই জুতো চুরি করেছে তাকে ধরে আনো। সব মন্ত্রীরা দারোয়ানরা খুঁজে খুঁজে হাঁপিয়ে উঠল, কিন্তু জুতোর কোনো হদিশ নেই। শেষমেশ রাজার আদেশ এলো, গোপালকে খবর দাও, সেই এর সমাধান করবে। গোপাল এসে শান্ত গলায় বলল, মহারাজ, চোর খুঁজে পাওয়া খুব সহজ। আমার শুধু প্রয়োজন এক বালতি জল আর রাজ দরবারের সবাইকে একসাথে ডাকার। রাজা অবাক হলেও রাজি হলেন। গোপাল বড় একটা বালতি জল এনে মাঝখানে রাখলো আর বলল, এই বালতিতে যার মুখ দেখবে সেই চোর, কারণ আমি জাদুমন্ত্র করে দিয়েছি। চোরের মুখে এখানে লাল দাগ দেখা যাবে। সবাই একে একে এগিয়ে এসে বালতিতে নিজের মুখ দেখল। কেউ কিছু বলল না, কিন্তু একজন বালতিতে না তাকিয়ে সরে দাঁড়াল। গোপাল হেসে বলল, এই তো চোর, জাদু নয়। ভয়েই ধরা পড়ে গেল। চোর হাতে নাতে ধরা পড়ল আর সোনার জুতো ফেরত এলো রাজ দরবারে। রাজা হেসে বললেন, গোপাল, তুমিই আসল জাদুকর। গোপাল মুচকি হেসে উত্তর দিল, মহারাজ, জাদু নয়, শুধু একটু বুদ্ধি আর চোরের ভয়, এই দুই সব সমস্যার সমাধান। এই গল্পের শিক্ষা, ভয় প্রায়শই সত্যকে প্রকাশ করে, বুদ্ধি দিয়ে সেই ভয়কে ব্যবহার করাই আসল কৌশল। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।